ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে 12ই পৌষ 1348 সাল শনিবার। দুর্যে রহস্যে ভরা মানুষের জীবন, তার আদি অন্ত দুইয়েই অজানা। তার মাঝখানকার স্থূল বাস্তব যেটা, তাও তা অর্থপূর্ণ হয়ে ধরা দেয় না। তাই মানুষ যখন বেত্তা পুরুষের সন্ধান পায় তখন অবুঝের মতো তার কাছে বারবার প্রশ্ন করে। তার ধারণা প্রশ্নের জবাব শুনে সে সবটুকু বুঝে যাবে, হৃদয়ঙ্গম করবে, কিন্তু তা হয় না। তিনি বলেন, করে জানতে তার নির্দেশ মতো আমরা করার পথে যতটুকু অগ্রসর হই ততটুকুই জানতে পারি। অজানার দিগন্ত আমাদের সামনে প্রসারিত হয়েই থাকে, তাই প্রশ্নের অবধি থাকে না। রাত্রি অপগত হতে না হতেই তাই শেষে ঠাকুরের কাছে বাঁধের ধারে তাশুতে জিজ্ঞাসুর দল এসে ভিড় করে বসেছেন। মাঝে মাঝে কাকলি শোনা যাচ্ছে, ঝিলের ওপাশটায় কুয়াশায় ধোয়া ধোয়া দেখাচ্ছে। ওদিকের চর যেন অনেকখানি মুছে গেছে। শরদ্দা নাম সম্বন্ধে প্রশ্ন তুললেন। শেষে ঠাকুর বিছানায় বসা, ডান পায়ে নিচে একটা কোলবালিশ, গায়ে পাতলা কাঁথা জড়ানো, স্ফূর্তিযুক্তভাবে বলে চললেন, নাম হলো কারণস্বরূপের স্পন্দনাত্মক প্রতিচ্ছবি। আপনি, আমি, দুনিয়া যা কিছু কিন্তু ওই নামেরই বিবর্তিত রূপ। কারণরূপী যিনি, তিনি সূক্ষ্ম ও স্থূলে পর্যবসিত হয়েছেন। সৃজনধারার কথা ভাবতে গেলেই পুরুষ প্রকৃতির কথা আসে। বিজ্ঞান বলে রিচি এর কথা। এই দুইয়ের মধ্যেই আছে আকর্ষণ, বিকর্ষণ, আঙ্কুচন, প্রসারণ। তার মধ্যেই লীলায়িত হয়ে ওঠে স্পন্দন। স্পন্দনে স্পন্দনে আবার ক্রিয়া প্রতিক্রিয়া চলে। এইভাবে পারস্পরিক সংঘাত ও সংযোগ বিয়োগের ভিতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চলে ছন্দায়িত তালে। এক একটি ছন্দ এক এক রকম, তাই আমরা দেখতে পাই। সৃষ্টির কোনো দুটি জিনিস এরকম নয়, প্রত্যেকটির বিশিষ্ট সমজাতীয় বৈশিষ্ট্যের এই গুচ্ছকেই বলা হয় বর্ণ। তাই বর্ণ জিনিসটা কিন্তু মানুষের তৈরি নয়, এটা সৃষ্টির মধ্যে অনুসৃত। ফলকথা বৈশিষ্ট্যবান স্পন্দনের ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার পরিপ্লব চলেছে দুনিয়াময়। তার মধ্যে দিয়েই সৃষ্টি নিত্য নবীনভাবে উৎসারিত হচ্ছে। কারণ হতে সূক্ষ্ম, সূক্ষ্ম হতে স্থূলে, স্থূল থেকে সূক্ষ্ম ও কারণ রাজ্যে যদি যেতে হয়, তবে যেই স্পন্দন নানা ঘাত প্রতিঘাত ও রকমারির ভিতর দিয়ে এত পথ বেয়ে আছে, এই হয়ে দাঁড়িয়েছে, তাকে অনুসরণ করেই যেতে হবে। নাম হলো সেই স্পন্দনের প্রাণবীজ। যে কোনো স্পন্দনের মরকজ আছে এই নামের মধ্যেই, তাই একে বলা হয় অনামী নাম। এই নাম যদি ঠিকভাবে অনুশীলন করেন, নামের প্রতি অনুরাগ নিয়ে, তবে আপনার সমস্ত অতীত আপনার সামনে উদ্ভাসিত ও উদ্ঘটিত হয়ে উঠবে। আপনি একেবারে মূলে চলে যেতে পারবেন। যেমন ধরেন, আপনার সামনে এক গাছা দড়ি পড়ে আছে, সেই দড়িটা বাঁধা আছে দূরে একটা গাছের সঙ্গে। কোন গাছের সঙ্গে বাঁধা আছে তা যদি আপনি জানতে চান, ওই দড়িটা ধরেই এগিয়ে গেলেই তা জানতে পারবেন। নাম ও নামেও তেমনি এই অজানার পথে আমাদের একমাত্র অবলম্বন। রত্নেশ্বরদা নামই লাগবে কেন? শেষে ঠাকুর নামই হলে তিনি যিনি নামের চেতন মূর্তপতি বা নামকে উপলব্ধি করেছেন জীবনে। এক কথায়, নাম যার মধ্যে জীবন্ত, বাস্তবিত, আয়ত্তকৃত, নামের উপলব্ধির উপর দাঁড়িয়ে বিশ্বের যা কিছু তার কাছে ব্যাখ্যাত ও অর্থপূর্ণ হয়ে উঠেছে। করা, বলা, ভাবা সুসংহত সমন্বয়ে স্বপরিবেশের জীবনবৃদ্ধির সার্থকতায়। নামকে যদি এমনভাবে আমার জীবনে সার্থক করে তুলতে চাই, তবে ওই নামকেই অনুসরণ করেই তা সম্ভব। নাম আমার মধ্যে জীবন্তেও হয়ে উঠবে না ওই নামের সঙ্গে যোগ ছাড়া। তাই বলে তজ্জ পদস্থ ভাবাঞ্চ, তদর্থ ভাবনা মানে নাম যাতে সার্থক হয়েছে, নিজের বৈশিষ্ট্য অনুযায়ী যেমনতর হয়ে ওঠা। ভাবনার মধ্যে আছে হওয়া, শুধু চিন্তা নয়। আমার কিছু হতে গেলে তার জীবন্ত রূপটি আমার সামনে থাকা চাই। তার নির্দেশ মতো চলেই আমি তবে সহজেই হতে পারবো। আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যেমন হতে পারি। এর মূল জিনিস হলো তাতে সক্রিয় প্রাণের যোগ
টানের যোগ, তাই দেখুন নামের প্রয়োজন কোথায়। চুনিদাকে দেখে শেষে ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন, কিরে কি খবর? চুনিদা, ভালো। শেষে ঠাকুর, কেষ্টদা কোথায় রে? চুনিদা, ঘরে। শেষে ঠাকুর, কিরে? চুনিদা, পড়ছেন? শেষে ঠাকুর, পড়ার নেশা তার কেষ্টদার কমে না। প্যারিদা, ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা কি? শেষে ঠাকুর, মানুষের বাহ্যিক চেহারাটা তার ভিতরেই প্রতিচ্ছবি। জ্ঞানময় চিরচেতন যিনি, তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরে সম্পদও আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়, তার চাল চলন, আচার ব্যবহার, চাহিদা পছন্দ, নির্দেশ সব সম্বন্ধে চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয়। এক কথায় ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাই ধ্যান। আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব, সেই চিন্তায় ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হলে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে, তাতেই ধ্যানের সার্থকতা। প্যারিদা, ধ্যানের সময় তো অনেক আজে বাজে চিন্তা আসে। শেষে ঠাকুর, সেই চিন্তায় আসুক না কেন, কোনোটাকে জোর করে চাপা দিতে নেই। তোমার চিত্তজগতে ইষ্টের সঙ্গে অনম্বিত যাই থাক না কেন, তাকে ইষ্টের অম্বিত করে তোলাই তোমার কাজ। যেটাকে তা না করতে পারো তাকে প্রত্যাহার করবে, পরিবর্জন করবে। ইষ্টের প্রতি টান থাকলে তা অধ কষ্টকর মনে হবে না। ধরো একজনের প্রতি তুমি রূঢ় ব্যবহার করছো, কিন্তু অভিমানের দরুন তার কাছে যে তুমি ক্ষমা চাইবে তা পারছো না। ধ্যান করতে বসে সেই কথাটাই তোমাকে পীড়া দিচ্ছে। যখন এটা ধরা পড়ল, তোমার উচিত সব অভিমান বিসর্জন দিয়ে যথাসত্ত্বর তার সঙ্গে ভাব করে ফেলা। এইভাবে গলদ কমে যায়। কোনো প্রবৃত্তি তার ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করতে পারে না। মানুষের শক্তি ও আনন্দ বেড়ে যায় যে এইভাবে নিজেকে নিয়ন্ত্রিত করে। পরিবেশকে নিয়ন্ত্রিত করাও তার পক্ষে সহজ হয়। সেই জন্য নিজের কোনো দুর্বলতাকে ক্ষমা করতে নেই। ফরিদপুর থেকে নিবারণদা আসলেন। শেষ ঠাকুর দেখেই উল্লাসিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি নিবারণদা, কখন আসলেন? হাতে ও কি? নিবারণদা, এই আসছি, আপনার জন্য দেশ থেকে কিছু ভালো পাটালি নিয়ে আসছি। শেষে ঠাকুর, দেখি কেমন পাটালি? নিবারণদা পাত্রটা খুলে দেখলেন। শেষে ঠাকুর, দেখে তো মনে হয় খাসা মাল, যান বড় বউকে দিয়ে আসেন গিয়ে, যদি পায়েস টায়েস করে। নিবারণদা, গন্ধও খুব ভালো। শেষে ঠাকুর, আর কবেন না, দেখেই আমার মন অস্থির। এই বলে শিশুর মতো সরল আনন্দে হাসতে লাগলেন। নিবারণদা পাটালি শিশির বড় মায়ের কাছে পৌঁছে দিয়ে আবার এসে বসলেন। শেষে ঠাকুর, আপনার চেহারাটা যেন একটু কাহিল দেখছি। নিবারণদা, মাঝে জ্বর হয়েছিল, সেই থেকে শরীরটা আর ফিরছে না, পেটটাও ভালো না। শেষে ঠাকুর, প্যারিকে দেখাবেন, ও দেখে শুনে আপনাকে একটা ওষুধ ঠিক করে দেবে। প্যারি ফাঁক মতো দেখিস তো। প্যারিদা, আচ্ছা। শেষে ঠাকুর, নিবারণদা, আপনি ডুব সাঁতার কাটতে পারেন না? নিবারণদা, পারি, আজকাল আর তেমন অভ্যাস নাই, এক সময় খুব করতাম। শেষে ঠাকুর, এক ডুবে কত দূর যেতে পারেন? নিবারণদা, তা বোধ হয় 20 বাই 25 হাত পারি। শেষে ঠাকুর, সাঁতার কাটা, বেড়ানো আর দৌড়ানো এইসব অভ্যাস রাখা ভালো। মাটি কাটা, বাগান করা এসবও করবেন। শারীরিক পরিশ্রম বাদ দেবেন না, তাহলে আমার মতো অকর্মণ্য হয়ে পড়বেন। আর আপনি যে ঋত্বিক মানুষ, গায়ে গায়ে ঘুরে যাজন টাজন করবেন। যাজন খুব ভালো জিনিস, ওতে শরীর মন চাঙ্গা থাকে। ওরা একটা বই পড়ে শুনিয়েছিলেন, ধর্মযাজকরা নাকি সবচেয়ে দীর্ঘায়ু হয়। নিবারণদা, বয়সের সঙ্গে সঙ্গে শরীর মন দুয়েই যেন নিস্তেজ হয়ে পড়েছে, আগের মতো উৎসাহ লাগে না। শেষে ঠাকুর, উৎসাহ আনন্দের চাবিকাঠি আপনার হাতেই আছে, সেই পথে চললেই হয়। মানুষের যাতে ভালো হয়, মানুষ যাতে ইষ্টমুখী হয়, সব দিক দিয়ে উন্নতি লাভ করে, সেই ধান্দা নিয়ে চলুন। ধরুন, দেখবেন উৎসাহের জোয়ার বয়ে যাবে। অমৃতের সন্তান আমরা, অমৃত পরিবেশন যতই ব্যাপত থাকব, ততই রোগ শোক জরা দূরে হটে যাবে। কি বলেন নিবারণদা, জীবন এইভাবে কাটানো ভালো না? নিবারণদা, হ্যাঁ নিশ্চয়ই, আপনার কথায় এখন যেন একটু গায়ে জোর লাগতেছে, আশার আলো দেখিতেছি। শেষে ঠাকুর, আমার মন যে ঘাটে বেঁধে রাখি, সেই ঘাটেই বিচরণ করতে থাকি। নৈরাশ্যের ঘাটে বেঁধে সত্তাটাকে নিপীড়িত করে লাভ কি? আর তাতেই আমার স্বার্থই কোথায়?
তাই জীবনের স্বার্থে, বাঁচার স্বার্থে ইষ্টপ্রত আশা, আনন্দ ও উদ্দীপনাকে জিইয়ে রাখতে চায়। আশাবাদী যে সে বিপদকে কালো মেঘের মধ্যে সম্পদের সুবর্ণ লেখা দেখতে পায়, আর তাই তাকে চেতিয়ে রাখে। শ্রী ঠাকুর কথায় সবার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। শ্রী ঠাকুর প্যারিদার দিকে চেয়ে বললেন, একটু তামুক খাওয়া? প্যারিদা তামাক সেজে দিলেন। আস্তে আস্তে অনেকে এসে হাজির হলেন। বাইরে এক বৃদ্ধ মা বসে আছেন। তার গা ঘেঁষে একটা গরু এসে দাঁড়িয়েছে। তাকে তাড়ালেও সে সরছে না। শ্রী ঠাকুর, না তাড়িয়ে ওকে একটু আদর কর। ও বলছে, আমি তোমার কাছে এসেছি, আমাকে তাড়িও না, বরং আমাকে একটু সোহাগ করো। সোহাগঘর কেউ কম নয়। শ্রী ঠাকুর কথা শুনে সবাই নীরবে হাসতে লাগলেন। মাটি গরুটার গলায় হাত বুলিয়ে দিলেন। গরুটা আরও গলা বাড়িয়ে দিল। শ্রী ঠাকুর, দেখছিস তো কেমন খুশি হয়েছে? একে বলে অনুসন্ধিৎসু সেবা। এই অনুসন্ধিৎসু সেবা যদি থাকে তবে শুধু মানুষ নয়, জীবজন্তু গাছপালাকেও বশ করা যায়। উক্ত মা, গাছপালাকে বশ করা মানে কি? শ্রী ঠাকুর, দেখিসনি এক একজনের যত্নে গাছপালা বেশি ফল দেয়। যে বুঝে বুঝে দরদের সঙ্গে গাছের সেবা করে তার হাতে ফলন বেশি হয়। গাছেরও কৃতজ্ঞতা আছে, সেও ভালোবাসা ও যত্নের প্রতিদান দিতে চায় সুস্থ সজীব থেকে বেশি ফল ফলিয়ে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয় গুরু।